নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি 11.1 এর অনুপাত সমানুপাতি থেকে সমস্যা নাম্বার 2। কি আছে দেখো প্রশ্নটা, যদি a:b এবং সমান, যদি a:b সমান b:c হয়, তাহলে কি কি করতে বলছে দেখো। ক, a² + b² ডিভাইডে আছে b² + c² এর মান নির্ণয় করো। খ বলছে প্রমাণ করো যে a² b² c² ইনটু 1 ভাগ a³ প্লাস 1 ভাগ b³ প্লাস 1 ভাগ c³ ইকুয়াল a³ প্লাস b³ প্লাস c³। গ বলছে a³ প্লাস b³ ভাগ a মাইনাস b প্লাস c ইকুয়াল a ইনটু a প্লাস b হলে প্রমাণ করো যে a b c ক্রমিক সমানুপাতি। ওকে, তো আমরা সময় নষ্ট না করে অঙ্ক শুরু করি। দেখো কিভাবে আমরা করি। আছে কি 2 এর ক। 2 এর ক করতে হলে আমাদের এই তথ্যটা ব্যবহার করে নিতে হবে। কি আছে দেখো, দেওয়া আছে কি দেওয়া আছে খেয়াল করো। a:b সমান আছে b:c। ওকে, ইস্টু মানে আমরা জানি ইস্টু মানে হলো কি ভাগ। ইস্টু মানে কি ভাগ, তার মানে a ভাগ হলো b সমান হলো b ভাগ হলো c। এখন কি করতে পারি, আমরা আর গুণ করতে পারি এদিকে এদিকে, তার মানে b তে গুণ করলে b² আর a আর c গুণ করলে ac। ওকে, এখন দেখো আমাদের প্রদত্ত রাশি কি আছে, এটা আছে তাই না। তো প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি খেয়াল করো, প্রদত্ত রাশি কি আছে, a² + b², নিচে আছে b² + c²। তাহলে আমরা এই a² রেখে দিলাম, প্লাস b² এর মানটা বসায় দিতে পারি। এই b² উঠে যে এখানে দেখো b² এর মান ac আছে, আমরা এই b² তুলে দিয়ে ac লিখি। আবার এখানে নিচে দেখো আছে b², এই b² উঠে যে কি হলো ac প্লাস c² বসে গেল। এখান থেকে দেখো আমার উপরে কমন যাচ্ছে কি, a কমন যাইতেছে। এখানে ছিল a², এই কমন নিলে ভিতরে চলে গেল a, এই প্লাস প্লাস a কেটে গেল, থাকে কি c থাকে। আবার নিচে দেখো কমন যাচ্ছে c, যদি আমরা c কমন নিই দেখো ভিতরে চলে গেল a প্লাস c² ছিল, এখান থেকে যদি c কমন নিই তাহলে আরটা থাকে c। খেয়াল করো এখানে আছে a প্লাস c, এখানে আছে a প্লাস c, তার উপর নিচে কেটে গেল a প্লাস c, থাকে a ভাগ c। এটাই হলো অ্যান্সার। তাহলে কি হলো, এই a² + b² ভাগ b² + c² এর মান হলো a ভাগ c, এটাই রেজাল্ট। ওকে, এখন আমরা চলে আসি খতে। প্রমাণ করো যে a² b² c² ইনটু 1 ডিভাইড a³ প্লাস 1 ডিভাইড b³ প্লাস 1 ডিভাইড c³ ইকুয়াল a³ প্লাস b³ প্লাস c³। আমরা একটু তাহলে চলে আসি কিসে, খ নাম্বার। ওকে, এটা তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমি আবার একটু বুঝিয়ে দিই। দেখো এই এখানে কি আছে, ইস্টু আছে তাই না। তার মানে ইস্টু মানে আমরা জানি ভাগ a ভাগ b আর এই b ভাগ c, আর এদিকে গুণ এদিকে গুণ। ওকে, আমরা a² প্রদত্ত রাশি, ওখান থেকে প্রদত্ত রাশি নিলাম a² আর b² এর মান আমরা এটা বসাইলাম, আবার এই b² এর মান ac বসাইলাম। পরে কি করেছি, a আছে এখানে, এখানেও a আছে, a কমন নিলাম, একটা a চলে গেল ভিতরে, এতে কেটে গেলে c। এখানে c আছে এখানে, এখানেও c আছে, তাহলে c কমন নিলাম, a গেল ভিতরে, এই c² থেকে c কমন গেলে থাকে c, এটা কেটে গেল। তাহলে আমরা কি করব, এখন এটা মুছে দিলাম, মুছে দিয়ে আমরা চলে গেলাম খতে। দেখো খ কি আছে, দেওয়া আছে, তোমরা এই কথাটা আবার লিখবে, দেওয়া আছে কি দেওয়া আছে, a:b সমান আছে b:c। তো আমরা কতে করেছি, তোমরা এটা খুব ভালোভাবে বুঝবে কি a ভাগ b আর এখানে আছে b ভাগ c, একই রকম আমরা করলাম b² সমান হলো ac। ওকে, এখন আমরা দেখো এই বাম পক্ষটা দিয়ে আমরা ডান পক্ষটা প্রমাণ করতে পারি তাই না। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ। লেফট হ্যান্ড সাইড লিখতে পারি কি, এই a² b² c² ইনটু কি আছে 1 ডিভাইড a³ প্লাস 1 ভাগ b³ প্লাস 1 ভাগ এই c³। খেয়াল করো আমরা কি করতে পারি, দেখো এই সবগুলা আমরা এই 1 এর সাথে গুণ করে দিতে পারি। গুণ করলে কি হচ্ছে দেখো, a² b² c² নিচে আছে a³, আবার এইটা এই 1 এর সঙ্গে গুণ হলে কি হচ্ছে a² b² c² নিচে চলে গেল b³ প্লাস এই তিনটা এই 1 এর সঙ্গে গুণ হলে কি হচ্ছে a² b² c² নিচে হলো c³।
আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এই অনের সঙ্গে গুণ করলাম, এই অনের সঙ্গে গুণ করলাম, এই অনের সঙ্গে গুণ করলাম, একই হলো। আবার যদি কমন নিই, এটাকে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার কমন নিলে সবগুলো এরকম হয়ে যায়। ওকে, এখন দেখো এই এ স্কয়ার ইনটু এখানে বি স্কয়ারের মান জানি আমরা, বি স্কয়ারের মানটা বসাবো সব জায়গায়। বি স্কয়ারের মান কি আছে? এ সি ইনটু সি স্কয়ার। ওকে, এ স্কয়ার বি স্কয়ারের মান হলো এ সি, সি স্কয়ার নিচে আছে এ কিউব প্লাস এখানে আছে এ স্কয়ার বি স্কয়ারের, এই বি স্কয়ারের মানটা বসাবো এ সি ইনটু সি স্কয়ার নিচে বি কিউব প্লাস এখানে আছে এ স্কয়ার, অনুরূপভাবে বি স্কয়ারের মান বসালাম এ সি ইনটু সি স্কয়ার নিচে হলো সি কিউব। ওকে, দেখো আমরা এখন গুণ করবো। দেখো এ স্কয়ার আর এ গুণ করলে এ কিউব, আর সি আর সি স্কয়ার গুণ করলে সি কিউব, নিচে আছে এ কিউব প্লাস এখানে প্রত্যেকটা কিন্তু একই রকম হবে। দেখো এ কিউব সি কিউব নিচে আছে বি কিউব প্লাস এখানেও একই রকম হবে এ কিউব সি কিউব নিচে আছে সি কিউব। দেখো এখানে এ কিউব উপরে নিচে কেটে গেলে শুধু সি কিউব থাকে। আর প্লাস এটা কিন্তু আমরা কাটতে পারতেছি না, কারণ এখানে বি কিউব আছে, উপরে আছে এ সি, এ কিউব অথবা সি কিউব। আমরা উপরে একটা কাজ করতে পারি, এ সি হোল কিউব করতে পারি। যেহেতু দুইটার উপরে কিউব আছে, এ কিউব এ সি হোল কিউব করে দিলাম, অর্থাৎ এ কিউব এর পরে কিউব আছে, সি এর পরে কিউব আছে, আমরা এ সি হোল কিউব করতে পারি, এখানে বি কিউব করতে পারি। প্লাস খেয়াল করো এখানে সি কিউব উপরে নিচে আছে, আমাদের ওটা কেটে গেলে থাকে কি এ কিউব থাকে। ওকে, খেয়াল করো আমরা এই এ কিউব কেটে গেল, সি কিউব আছে প্লাস প্লাস এখানে কাটতেছে না, এই কারণে এ সি হোল কিউব করলাম মান বসানোর জন্য, এই এ সির মানটা বসানোর জন্য এটা করলাম। আর এই বি কিউব রয়ে গেল প্লাস প্লাস, আর এখানে দেখো সি কিউব কেটে গেলে এ কিউব থাকে। এখানে আছে দেখো সি কিউব প্লাস এ সির একটা মান আছে, দেখো এ সির মান কি আছে? বি স্কয়ার, এখানে আছে বি স্কয়ার আর এখানে আছে হোল কিউব, অর্থাৎ এ সির মান বি স্কয়ার, উপরে কিউব আছে কিউব, নিচে আছে দেখো বি কিউব প্লাস আছে এ কিউব। খেয়াল করো এখানে আছে এই সি কিউব প্লাস দেখো উপরে আছে এই বি, গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, অর্থাৎ বি টু দি পাওয়ার 6, নিচে আছে বি কিউব প্লাস হলো এ কিউব। আমরা একটু ডান দিকে যাই, ডান দিকে করে ফেলি। খেয়াল করো এখানে এই সি কিউব, এখানে খেয়াল করো বি টু দি পাওয়ার 6 আছে, এখানে আছে বি কিউব, তাহলে যদি কেটে যায় তাহলে আমাদের থাকে বি কিউব, অর্থাৎ 6টা বি থেকে 3টা বি চলে গেলে থাকে বি কিউব। ওকে, কিভাবে হলো এটা একটু দেখো কিভাবে। এই 6টা বি যদি একটা দুইটা আমরা যদি লঘিষ্ঠ আকারের মতো করে নিতে পারতাম, এভাবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ভাঙিয়ে যদি করতাম, তাহলে দেখো 1টা 2টা 3টা, হ্যাঁ দেখো 1টা 2টা 3টা, এই 3টা, তাহলে 1 2 3, তাহলে কয়টা? 3টা থাকে না? এই 3টাকে এই বি কিউব। ওকে, এভাবে করে নিলাম আমরা। তাহলে এ কিউব বি কিউব, পরে আছে কি সি কিউব বি কিউব এ কিউব। আমরা এটা এক এক করব, সাজিয়ে করব, এ কিউব বি কিউব সি কিউব প্রমাণিত। ওকে, এটাই হলো প্রুফ বা প্রমাণিত। ওকে, তাহলে আমরা আরেকটা বিষয় করি, এখানে না করে আমরা নিচে করে দিই এটাকে, যেহেতু লেফট হ্যান্ড সাইড ধরে করেছি আমরা নিচে করে দিই। এটা আমরা পেয়ে গেলাম কি রাইট হ্যান্ড সাইড। ওকে, আমরা ডান দিকে করে দিই। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করেছিলাম, আমরা রাইট হ্যান্ড সাইড এই যে মানটা কিন্তু অলরেডি পেয়ে গেলাম, তাই না? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা রাইট হ্যান্ড সাইড। অতএব এখন আমরা এইভাবে লিখতে পারি, এই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। ওকে, এইভাবে লিখব পি আর ও ভি ই ডি। ওকে, এখন চলে যাব আমরা গতে। আশা করি তোমরা প্রশ্নটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমরা এখন কি করব? গতে চলে যাব, তাই না? দেখো আমরা এটা মুছে ফেলি। খেয়াল করো গয়ে আছে কি? গ আছে, দেওয়া আছে কি দেওয়া আছে? দেখো এ কিউব প্লাস বি কিউব, নিচে ভাগাকারে আছে এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল এ ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা কি করতে পারি? এই এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র জানি আমরা, কি এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস এ স্কয়ার। হ্যাঁ, আমাদের এখানে সূত্র বসবে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসলো। আর নিচে কি হলো? এ মাইনাস
বি প্লাস সি ইকুয়াল এ ইন্টু এ প্লাস বি। খেয়াল করো, এই এখানে বাম দিকে আছে উপরে এ প্লাস বি, ডান দিকে উপরে আছে এ প্লাস বি। যদি আমরা উভয় পক্ষকে এ প্লাস বি দ্বারা ভাগ করি তাহলে এই এ প্লাস বি আর এ প্লাস বি কিন্তু কেটে যায়। তাহলে উপরে কি থাকলো দেখো, এই এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, নিচে হলো এ মাইনাস বি প্লাস সি, ডান দিকে থাকে এ। এটা সাইড নোট দিবে, উভয় পক্ষকে এ প্লাস বি দ্বারা ভাগ করে। ওকে, দেখো এর নিচে যদি এ প্লাস বি দিতাম আমরা, এটা কেটে যেত। এর নিচে যদি আমরা এ প্লাস বি দিতাম তাহলে এটা কেটে যেত। অর্থাৎ উভয় পক্ষকে এ প্লাস বি দ্বারা ভাগ করলাম। এখন আমরা কি করব, আমরা আর গুণ করব, আর গুণ। হ্যাঁ, এখানে দেখো কি আছে, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এটা বসাইলাম। এর নিচে 1 আছে, 1 এর সঙ্গে গুণ করলে যা আছে তাই থাকে। আর এই 1 কে আমরা এটা দ্বারা গুণ করব, দেখো a ইনটু a মাইনাস b প্লাস c। ওকে, দেখো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ওকে, এখন কি করব, দেখো এটাকে আমরা গুণ করি a স্কয়ার মাইনাস ab প্লাস ac। কিভাবে করলাম, দেখি a তে গুণ করলে a স্কয়ার, a কে b দ্বারা গুণ করলে ab, আর a কে c দ্বারা গুণ করলে ac। যে চিহ্ন আছে সেই চিহ্ন আমরা বসিয়ে দিলাম। এখন আমরা কি করতে পারি, খেয়াল করো, এই a স্কয়ার মাইনাস ab, ab রাখলাম প্লাস b স্কয়ার। ডান দিক থেকে আমরা এই a স্কয়ার কে বাম দিকে আনলাম, প্লাস সমানের এদিকে আসলে মাইনাস হয়ে গেল, এই মাইনাস এদিকে আসলে প্লাস হলো, আর ডান দিকে ac রয়ে গেল। খেয়াল করো, a স্কয়ার প্লাস মাইনাসে কেটে গেল, ab প্লাস মাইনাসে কেটে গেল, থাকে কি b স্কয়ার সমান কি থাকে ac। ওকে, এই b স্কয়ার সমান ac আমরা কিছুক্ষণ পূর্বে কিন্তু একটা অঙ্ক এভাবে করেছিলাম, মনে আছে কিনা তোমাদের? দেওয়া ছিল a/b সমান b/c। তখন আমরা এভাবে করেছিলাম a ভাগ b সমান ab ভাগ c। তারপরে আমরা করেছিলাম এই b স্কয়ার সমান ac। এভাবে কিন্তু আমরা একটা মান করেছিলাম, তোমাদের হয়তো মনে আছে যে আমরা ক এবং খ তে করেছিলাম। ঠিক একইভাবে আমরা দেখো এইটা এই অবস্থার ভিতরে আছে, তাহলে আমরা এর পরের লাইন কি লিখতে পারি, a ভাগ b, উপর হলো b ভাগ c। তারপরে আমরা কি লিখতে পারি, দেখো a/b সমান হলো b/c। অতএব আমরা যে রেজাল্টটা লিখতে পারি সেটা হলো, দেখো রেজাল্টটা আমরা কিভাবে লিখতে পারি, অতএব a b c ক্রমিক সমানুপাতি। ওকে, আমি আরেকটু বুঝিয়ে দিই। দেখো এখানে আছে a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, নিচে যা ছিল তাই, ডান দিকে ছিল a ইনটু a প্লাস b। আর এখানে আমরা উভয় পক্ষকে কি করলাম, a প্লাস b দ্বারা ভাগ করলে a প্লাস b কেটে গেল আর a প্লাস b কেটে গেল, উপরে ছিল a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর নিচে a মাইনাস b প্লাস c, ডান দিকে শুধু a ছিল। আমরা পরে কি করলাম, আর গুণ করলাম। এর নিচে কি ছিল 1, 1 দ্বারা এটাকে গুণ করলে যা আছে তাই, আর এ দ্বারা এটাকে আমরা গুণ করলাম। গুণ করে এখানে আমরা পূর্ণরূপের গুণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের কাটাকাটি করার জন্য যে কোন কোন সংখ্যা আমাদেরকে ভ্যানিশ হয়ে যাবে, তো দেখলাম a স্কয়ার ভ্যানিশ হয়ে যাবে, ab ভ্যানিশ হয়ে যাবে। তো আমরা ডান দিক থেকে বাম দিকে আনলাম, তাদের চিহ্ন পরিবর্তন করে। বাম দিকে আমার কি থাকলো, এই b স্কয়ার, ডান দিকে ছিল ac। আর যেটা এই b স্কয়ারের ac কে আমরা এইভাবে লিখতে পারি, তাই না? দেখো এই b তে গুণ করলে b স্কয়ার, a আর c গুণ করলে ac। শর্ত পালন করে নিতে হবে, যেমন করেই নিই না কেন। আবার a/b সমান b/c, মানে a ভাগ b/b মানে এটাই হতো কিন্তু, আর b/c বলতে b ভাগ c। অতএব a b c ক্রমিক সমানুপাতি। এটা হয়তো তোমরা বুঝতে পেরেছো ক্লিয়ারলি। তোমরা এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমরা খুব ভালোভাবে শিখতে পারবে। ধন্যবাদ তোমাদের।